একটু গ্রেডিয়েন্ট নিয়ে আলোচনা করে আসি, তারপরে টোটাল ফ্লায়ার ব্রোশিয়ারে যাব। তার জন্য আমি যে কোনো ধরনের একটা কি নিয়ে নিচ্ছি, পেজ নিয়ে নিলাম। ওকে, এখন দেখেন আমাদের মাথায় রাখতে হবে, আমাদের ইলাস্ট্রেটরে আমরা যখনই কোনো আর্টবোর্ড ক্রিয়েট করি ওটাতে কোনো প্রকারের অবজেক্ট থাকে না, একদম ব্ল্যাঙ্ক একটা অবজেক্ট আমরা পাই, তাই না? তাহলে দেখেন আমাদের কোনো প্রকারে কি থাকে না, অবজেক্ট থাকে না ইলাস্ট্রেটরের ক্ষেত্রে, কিন্তু ফটোশপে একটা ব্যাকগ্রাউন্ড নিয়েই একটা আর্টবোর্ড বা একটা পেজ ক্রিয়েট হয়, তাই না? তো এইখানে কোনো প্রকারের কালার করতে হলে বা ব্যাকগ্রাউন্ড নিতে হলে তার জন্য কি করতে হবে, অতিরিক্তভাবে শেপ নিয়ে নিতে হবে না? তাহলে আমরা এখানে যদি ব্যাকগ্রাউন্ডে চাই যে একটা গ্রেডিয়েন্ট কালার অ্যাপ্লাই করব, তাহলে টোটাল ব্যাকগ্রাউন্ড জুড়ে একটা কি নিতে হবে, শেপ নিতে হবে। বা ব্যাকগ্রাউন্ডে যদি চাই একটা কালার ব্যবহার করতে, সেক্ষেত্রেও কি একটা শেপ নিতে হবে না এক কালারের? একটা কথা, আপনি ব্যাকগ্রাউন্ডে যাই করতে চান না কেন আপনার ওই সেম সমপরিমাণ একটা শেপ লাগবেই, তাই না? দেন এখন শেপটা আমরা কিভাবে বানাইতে পারি, শেপ টুলের মাধ্যমেও বানাইতে পারি, আবার পেন টুলের মাধ্যমেও বানাতে পারি, তাই না? তাহলে এখন আমাদের শেপে যেভাবে গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করব ব্যাকগ্রাউন্ডেও কি সেম ভাবে অ্যাপ্লাই করতে হবে না? তাহলে আমরা এখন একটা শেপ ড্র করে নিচ্ছি, যেটা হচ্ছে ডিফল্ট কালার আছে দেখেন হোয়াইট, আর স্ট্রোকে আছে কি ব্ল্যাক। আমরা স্ট্রোকটা বন্ধ করে রাখলাম। এখন ডিফল্ট কালার সাধারণত হোয়াইটই থাকে আমাদের, নাকি? তারপর ম্যানুয়ালি আমরা যেটা চুজ করে নিব পরবর্তী থেকে সেটা আসতে থাকবে আর কি কালার। এখন আমরা এখানে যদি ক্লিক করি তাহলে দেখেন যে কালারগুলো পাচ্ছি সবগুলোই কি একটা কালার না? আর এই এক কালারকে বলা হচ্ছে সলিড কালার। কি বলে? সলিড কালার বলে। দেন এছাড়া আপনি চাচ্ছেন যে এই শেপের মধ্যে যেন একই সাথে একাধিক কালার এই শেপের মধ্যে থাকে, সেটা হতে পারে লালের সাথে ব্ল্যাক, লালের সাথে কালো, মানে কালো বা হচ্ছে লালের সাথে নীল, বা লালের সাথে ইয়েলো, যে কোনো একটা। অথবা এমন হতে পারে লাল, ইয়েলো এবং ব্ল্যাক তিনটাই চাচ্ছেন। এক কথায় একের অধিক যদি কালার চান তখন আর সলিড কালার ব্যবহার করা যাবে না, তখন ব্যবহার করতে হবে গ্রেডিয়েন্ট কালার। ওকে, এখন গ্রেডিয়েন্ট কালারটা ব্যবহার করবেন কিভাবে এবং কোথায় পাবেন? দেখেন নিচে এখানে দেখা যাচ্ছে তিনটা সোয়াচের মধ্যে আছে হোয়াইট অ্যান্ড ব্ল্যাক, ইয়েলো, অরেঞ্জ, তারপর হচ্ছে কি ফেডিং স্কাই। মানে হচ্ছে ফেডিং বলতে বোঝাচ্ছে ওর এক সাইডে কোনো কালারই নেই আর কি। তাহলে আমরা চাইলে এখান থেকেও চুজ করতে পারি, তাই না? কিন্তু আমরা এই জায়গা থেকে অল টাইম পাবো না, আমরা সবসময় যেখান থেকে চুজ করতে পারবো সেটা হচ্ছে আমার ফিল কালারটা উপরে আছে না, দেন এখানে দেখেন প্রথমটা কিন্তু সলিড কালার, মানে আপনি লাস্ট যে কালারটা ব্যবহার করবেন সেই কালারটা কোথায়, সলিডের এখানে সেভ থাকে আর কি, বুঝতে পারছেন? সেম ভাবে আপনার এখানে গ্রেডিয়েন্টেরও কি লাস্ট যেটা ব্যবহার করবেন সেটা এখানে সেভ থাকবে, তবে কিছু না থাকলেও ডিফল্ট ভাবে সাদা এবং কালো সেভ থাকবে। ওকে, দেন আপনি আপনার অবজেক্টটার এখন উপরে কি কালারটা আছে, ফিল না স্ট্রোক? অর্থাৎ এই সোয়াসের খেয়াল করবেন, যখন আমি নিচেরটা এটা ক্লিক করি এখন এই উপরে আছে না, তার মানে এখন যদি আমি এই তিনটা অ্যাপ্লাই করি, এই তিনটার মধ্যে কোনোটা ক্লিক করি, এই কাজ করবে কোনটাতে, উপরে যে আছে স্ট্রোকে কাজ করবে, মানে স্ট্রোক অ্যাক্টিভ। এক কথা এই যে তিনটা অপশন, এই তিনটা অপশন হচ্ছে এরই অংশ, কথা বুঝতে পারছেন? তাহলে এটার যে উপরে থাকবে সেই কাজটা করবে কি, এই তিনটার কমান্ড মানবে না, আর যে নিচে থাকবে সে এই কমান্ডগুলো মানবে না। তাহলে এখন যদি উপরে স্ট্রোক আছে তার মানে এখন অ্যাপ্লাই করলে কোথায় অ্যাপ্লাই হবে, আর এখন ফিল আছে তাহলে এখন অ্যাপ্লাই করলে কি হবে, যেন আমি যদি নো কালার করি দেখেন কে নো হইছে, ফিল। যদি গ্রেডিয়েন্ট করি কে গ্রেডিয়েন্ট হইছে, ফিল। এখানে যদি আবার কি করি জাস্ট সলিড কালার করি তাহলে কে, তো এখন দেখেন আমরা চাইলে এখান থেকে কি করতে পারি, একটা গ্রেডিয়েন্ট নিতে পারি। এখন এখান থেকে শুধুমাত্র গ্রেডিয়েন্টটা নিতেই পারবো, বাকি আর কোনো কাজ করতে পারবো না। এখন গ্রেডিয়েন্ট তো আমার সাদা কালো লাগবে না, অন্য অন্য কালার লাগবে না। যখনই গ্রেডিয়েন্টটা নিয়েছি শেপে, সাথে সাথে দেখেন ডান সাইডে একটা গ্রেডিয়েন্ট কি অপশন চলে আসছে না, এবং আমাদের টুলবারের মধ্যেও একটা গ্রেডিয়েন্ট টুল আছে, দেখছেন? তাহলে আমরা গ্রেডিয়েন্টকে পরিবর্তন বা চেঞ্জ করার জন্য দুইটা অপশন ব্যবহার করব, সেটা হচ্ছে গ্রেডিয়েন্ট টুল অথবা কি গ্রেডিয়েন্ট প্যানেল। ওকে, এটা হচ্ছে প্যানেল না, তাহলে গ্রেডিয়েন্ট টুল অথবা গ্রেডিয়েন্ট প্যানেল, অর্থাৎ এই যে প্যানেলের মধ্যে আমাদের উইন্ডোতে যে অপশনগুলো আছে আর কি এগুলো। তো এখন এখান থেকে
আমরা যখন গ্রেডিয়েন্ট টুলে আছি তখন এখানে মাঝ বরাবর একটা কি আছে, দাগ আছে না? দেন আমরা মুভ টুলে আছি, সেটা কি আর আছে? তার মানে গ্রেডিয়েন্ট টুলে থাকলে এই দাগটা থাকবে, অন্যথায় এই দাগটা থাকবে না। আর এখানে এই যে লাইনটা, এটা সর্বদাই কি, যখনই গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করবেন তখনই এখানে এই লাইনটা আসবে। ওকে, তাহলে দেখেন আমরা তো গ্রেডিয়েন্টটা এখান থেকে অ্যাপ্লাই করলাম নাকি, এখন বাকি যে টুল আছে টুল থেকে কি আমরা অ্যাপ্লাই করতে পারবো না? এখন আমরা যদি একটু দেখি, তাহলে আমরা প্রথম টুলটাকে সিলেক্ট করলাম, করে ডান থেকে বামে টান দিলাম, অ্যাপ্লাই হয়? তাহলে আমরা টুল থেকে এটা অ্যাপ্লাই করতে, তবে লাস্ট এই যেটা আছে গ্রেডিয়েন্ট অপশন, এখান থেকে আবার কি করা যাবে, অ্যাপ্লাই করা যাবে। যেমন এর এখানে আমার উপরে কে আছে, এখানেও সেম নিয়ম, উপরে কে আছে। এখন যদি আমি ক্লিক করি গ্রেডিয়েন্টে, মানে যে ক্লিক টু অ্যাক্টিভ, ক্লিক টু অ্যাক্টিভ, তার মানে এখন যদি আমি এটাতে ক্লিক করি তাহলে গ্রেডিয়েন্টটা এই শেপে কি হয়ে যাবে, অ্যাক্টিভ হয়ে যাবে না? তার মানে আমরা দুইটা জায়গা থেকে গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করতে পারবো, একটা হচ্ছে কোথা থেকে, জাস্ট আমার টুলবার থেকে, আর একটা হচ্ছে গ্রেডিয়েন্ট প্যানেল থেকে, মনে থাকবে সবার। দেন এটা হচ্ছে গ্রেডিয়েন্ট কি করলাম, অ্যাপ্লাই করলাম। অ্যাপ্লাই মানে বুঝেন, প্রয়োগ করা, তাই তো? এখন গ্রেডিয়েন্ট কি কালারের প্রয়োগ করব, এখন এখানে কিন্তু আমি সাদা কালো দেওয়া আছে, তাই না? তো এখান থেকে আমার আদার্স কালার চুজ করার কোনো অপশন নেই, কিন্তু এখানে আদার্স কালার চুজ করার অপশন আছে। সেটা হচ্ছে কি, যদি আপনি এখান থেকে এই যে ইয়েলো অ্যান্ড অরেঞ্জে যান তাহলে কি ইয়েলো অ্যান্ড অরেঞ্জ পাচ্ছেন। এরপরে যদি আপনি কি ফেড স্টাডিংয়ে যান তাহলে কি ফেড স্টাডিং পাচ্ছেন। মানে এখানে যেটা শো করবে আর এখানে যেটা থাকবে সেটা কোথায় দেখাবে, এই জায়গায় দেখাবে না। মানে এখান থেকে আপনার চেঞ্জের কোনো অপশন নেই, এক কথায় লাস্ট আপনি যে কালারটা অ্যাপ্লাই করবেন সেটা এখানে থাকবে, আর অল টাইম এখানে কি নো ফিলটা থাকবে আর কি। ওকে, দেন তাহলে এখান থেকে আমাদের এত চিন্তার কোনো কারণ নেই, কারণ আমরা সর্বদাই ব্ল্যাক অ্যান্ড হোয়াইট নিয়ে কি করি, গ্রেডিয়েন্টটা অ্যাক্টিভ করি। ওকে, দেন অ্যাক্টিভ করার পরে এখন হচ্ছে আপনার সেকেন্ড স্টেপ। প্রথম স্টেপ কি, গ্রেডিয়েন্টটাকে অ্যাক্টিভ করা। দেন অ্যাক্টিভ করার পর আপনার চেঞ্জের বিষয়। এখন চেঞ্জ করার জন্য আপনি গ্রেডিয়েন্ট টুলও ব্যবহার করতে পারেন, অথবা গ্রেডিয়েন্ট টুল ছাড়া এখান থেকেও কি করতে পারেন, ব্যবহার করতে পারেন। এখন এখানে দেখেন এই কর্নারে একটা গোল সার্কেল আছে, এই কর্নারে একটা সার্কেল আছে, তাই না? এখন এই দুইটা সার্কেলকে বলে কালার স্টপ, কালার স্টপ, তাই না? মানে এক কথায় এর মধ্যে আপনার কালারগুলো সেট করে দিতে হবে। তাহলে আমি যদি কালারটা সেট করব কিভাবে, এটাতে যদি ক্লিক করি এই অংশটা কি সিলেক্ট হয়েছে না, আবার এটাতে ক্লিক করলে এই অপশনটা সিলেক্ট হচ্ছে। তাহলে আপনি যেটাতে কালার অ্যাপ্লাই করতে চাচ্ছেন সেটাতে সিলেক্ট করার পরে ওইটার মধ্যে জাস্ট ডাবল ক্লিক করবেন। দেখেন মাঝখানে, বাহিরে না, কোথায়, মাঝখানে ডাবল ক্লিক করবেন, সাথে সাথে দেখেন আপনার এখানে কি একটা কালার অপশন চলে আসছে না। এখন এই কালারটা আপনি তিনটা ওয়েতে নিতে পারবেন। একটা হচ্ছে দেখেন ভ্যালু বসিয়ে, ওকে, দেন এরপর হচ্ছে কি সোয়াস ছিল আমাদের এখানে, তাহলে কি এখান থেকে সোয়াস দিয়ে নিতে পারবেন নাকি। দেন সোয়াসও পাইলেন না, তারপরে দেখেন কি আছে, এটা কি টুল, এখানে কিন্তু আইড্রপার অ্যাক্টিভ হয় নাই, কিন্তু এইখানে আইড্রপারটা কি, মানে এই আইড্রপার আর এই আইড্রপার কিন্তু ভিন্ন, এটা মাথায় রাখবেন। আপনি যদি এই আইড্রপার টুল দিয়ে কালার পিক করেন তাহলে কিন্তু গ্রেডিয়েন্টটা থাকবে না, কি হয়ে যাবে, সলিড হয়ে যাবে। আর এই আইড্রপার নিয়ে যখনই করবেন তার মানে আপনি কি চাচ্ছেন, এই যে এই কালারটার আইড্রপার টুল নিচ্ছেন। এখন যদি আমি ক্লিক করি কোথাও, দেখেন সেম কালারটা নিয়ে নিচ্ছে না। তার মানে আমরা কালারটা চেঞ্জ করতে পারি কয়ভাবে, তিনভাবে না। আইড্রপার টুল, এখন আইড্রপার টুল দিয়ে আমার কালার নাও মিলতে পারে, তাই না? তার জন্য সহজ ওয়ে হচ্ছে এটার উপর ডাবল ক্লিক করবেন। এখন দেখেন এখান থেকে একটা কালার নিলেন, ওকে, নিয়ে ওকেতে ক্লিক করলেন, চলে আসছে না। মানে ডিফারেন্ট ওয়ে কাস্টম কালার নেওয়ার, জাস্ট এটা হয়তো আপনাকে কেউ দেখাবে না, জাস্ট এটা আমার এক কথা আমার নিজের তৈরিকৃত কাজ করা। আইড্রপার টুলটা নিলাম, নেওয়ার পরে এটাতে কি করলাম, কারণ দেখেন এইটা কেন করি, আপনি যখন এখানে সোয়াসে আসবেন, আমরা কালার কোড কি সবাই মুখস্থ রাখি, মানে বর্তমান সময় আমরা ওইভাবে কালার কোড কেউ মুখস্থ রাখি না। এবং আপনার সোয়াসের মধ্যেও কি সমস্ত কালার আছে, আর এখানে যে কালারটা RGB ভ্যালু, এখন এই RGB ভ্যালুটা আমরা অনেকেই মুখস্থ করি না, তবে এইটা আমার অনেকেই মনে রাখি, ঠিক আছে? এটা কপি পেস্ট করি, অর্থাৎ হেক্সা কোড। তাহলে আমরা অনেক সময় মুখস্থ করি না বা নিজেদের মতো করে অ্যাপ্লাই করতে চাই, সেক্ষেত্রে কি করতে হয়,
আইড্রপারে যেতে হয়, দেন এখান থেকে ডাবল ক্লিক করতে হয়, কারণ আমার আইড্রপার কিন্তু কি আছে, অ্যাক্টিভ আছে। আমি এখান থেকে যেটাকে চুজ করব সেটা এখানে কি চলে আসবে না, বুঝতে পারছেন? জাস্ট এটা ভিন্ন টেকনিক। তাহলে আপনাদের এইটা দিয়ে এত কিছু দরকার নেই, আপনারা জাস্ট কোথার থেকে, এখান থেকেই কি করতে পারবেন, কালারটা নিতে পারবেন না। আপনারা এইভাবে নেওয়ার কোনো দরকার নাই। আমি কিভাবে নিতে বলছি বলুন তো, জাস্ট এখানে যাবেন, আইড্রপার চুজ করবেন, এখানে কি করবেন, ডাবল ক্লিক করার পরে এখান থেকে আপনার প্রয়োজনীয় কালারটা আপনি অ্যাপ্লাই করবেন। দেন অথবা যদি আপনি কালার কোড জানেন তাহলে কি করবেন, কালার কোডটাকে এখানে লিখে দিয়ে ওকেতে প্রেস করবেন, ঠিক আছে? তাহলে আপনার এই পাশে কালারটা চলে আসছে। দেন এই কালার, এখানে আমি একটা কালার দিব, ধরুন ব্লু কালার। তার জন্য আমি কি করতেছি, এটা সিলেক্ট করলাম, আইড্রপার অলরেডি আমার কি করা আছে, সিলেক্ট করা আছে না? তাহলে আমি এখানে ডাবল ক্লিক করলাম, করে এখান থেকে ব্লু অ্যাপ্লাই করলাম, ব্লু চলে আসছে। যদি আমার আইড্রপারটা অ্যাক্টিভ না থাকে, এরকম বন্ধ থাকে, তাইলে কাজ হবে। ডাবল ক্লিক করলে এখানে আবার ইয়েলো বানাইলাম, সরি তাও নিয়ে নিছে, যাক প্রবলেম নেই। তার মানে আমার ওইখান থেকে নিলেও কি আমার সেম কালারটা নিয়ে নিচ্ছে, তাহলে আরো সহজ হইলো না? আইড্রপার বাদেও হচ্ছে, তার মানে আমি করবে। তবে খেয়াল রাখবেন আইড্রপারটা যদি অল টাইম কি থাকে, অ্যাক্টিভ থাকে, তাহলে কোনো এলোমেলো হওয়ার কোনো সম্ভাবনা নেই। তাহলে কালারটা আপনি চাইলে সোয়াস থেকেও নিতে পারবেন ডাবল ক্লিক করে, আবার এটাকে ধরে এখান থেকেও কি নিতে পারবেন না? তাহলে আমি আরেকটা এই করে দেখি, এখান থেকেও মেবি নেওয়া যাবে, ঠিক আছে? মানে এটা তাহলে সবাই কি কালার অ্যাড করতে পারবেন কালার স্টপে? অ্যাড মানে যে কোনো স্টপেজ তার থেকে আমরা কালার তো চেঞ্জ করতে পারতেছি, তাই না? এখন আমার এক সাইডে আছে পিঙ্ক কালার, এক সাইডে আছে কি ব্লু কালার। এখন এখানে দেখেন আমরা আইড্রপার টুলে যেহেতু আমরা গ্রেডিয়েন্ট এবং দুইটা একই সাথে অ্যাক্টিভ আছে, এই জন্য দুইটাই দেখাচ্ছে, তাই না? এখন দুইটারই মাঝখানে দেখেন, এইটা হচ্ছে একটা স্কেল, এটাও একটা স্কেল, দুইটারই মাঝখানে একটা পয়েন্ট দেখা যাচ্ছে, তাই না? এই পয়েন্টটার এটার নাম হচ্ছে কালার স্টপ, আর এটার নাম হচ্ছে কি, মানে এটা গ্রেডিয়েন্ট স্লাইডার বলে, আমরা এই কালার স্টপও বলতে পারি, বা হচ্ছে আদার্স ইসে মানে ফটোশপেও কি কালার স্টপ বলে। তাহলে এইখানে দেখেন এই যে যে পয়েন্টটা আছে, এই পয়েন্টটাকে বলে লোকেশন। এটাকে কি বলে, লোকেশন বা এরিয়া। এখন আপনি এই এরিয়াটা যতটুকু রাখবেন আপনার কালারটা কি হবে, তত দূর পর্যন্ত যাবে। দেন ওর পরে বাকি দুই সাইড কি হবে, সমানভাবে মিক্সড হবে। দেখেন এখান থেকে যে ব্লুটা আছে এই পর্যন্ত আসবে, আর এরপরে হালকা ব্লু যাবে, আর এদিকে হালকা কি আসবে, পিঙ্কটা আসবে। দেন আপনি এই পয়েন্টারটা যদি এদিকে সরিয়ে দেন, তাহলে দেখেন ব্লুর পরিমাণ কি কমে যাচ্ছে না? এখন এখান থেকে সরাইলে এখান থেকে অটো কি হচ্ছে, সরে আসতেছে না? বা আপনি এখান থেকে সরাইলে ওইখানে কি জাস্ট মাউসের লেফট বাটন প্রেস করে ধরে ডানে বামে আপনি কি করতে পারবেন, মুভ করতে পারবেন। ওকে, যেদিকে সরাচ্ছেন সেদিকেই কি কম বেশি হচ্ছে না? তাহলে এই দুইটা হচ্ছে কালার পয়েন্ট, এই দুইটা হচ্ছে কি, এটা হচ্ছে কি লোকেশন পয়েন্ট। নিচে দেখেন একটা ভ্যালু লেখা আছে, দেখছেন? ওইটাও কি হচ্ছে, অটোমেটিক্যালি চেঞ্জ হচ্ছে না? আপনি এখান থেকেও যদি কি করেন 50% করে দেন, তাহলে কি হবে, এই দুইটা কালারের মাঝামাঝি জায়গায় থাকবে না? আর যদি এখান থেকে 10% করেন, তার মানে দেখেন কি হচ্ছে। এখন বলতে পারেন স্যার তাহলে ব্লু 10% কেন হইলো? কারণ আমি এখন সিলেক্টেড আছি কাকে, ব্লুকে, এই জন্য ব্লুর লোকেশনটা 10%। এখন আমি যদি এইটাকে ধরি, এন্ড এটারও দেখেন কত হয়ে গেছে, 100% হয়ে গেছে, তাই না? এটাকে 40% করি, তাহলে দেখেন ও সরে চলে গেল না? কারণ এখানে এই জায়গাটা 10% আছে। তাহলে এগুলো নিয়ে আমাদের আমরা অত কিছু ম্যানুয়ালি না করে সবসময় কি করবো, এখান থেকে জাস্ট কম বেশি করে নিব প্রয়োজন অনুসারে। যখন দেখবেন আপনার এটা পারফেক্ট হয়েছে ছেড়ে দিবেন। ওকে, এখন এটা হচ্ছে কি গেল আমাদের লোকেশন, তাই না? এরপরে চলে আসে আমি হচ্ছে অপাসিটি। দেন আমি যখন এটাকে কালারটাকে ধরতেছি, তখন দেখেন লোকেশনের পাশাপাশি আরেকটা জিনিস শো করতেছে, এটার নাম কি, অপাসিটি। তাহলে আমাদের অপাসিটি কত আছে এখন, 100। আমরা যদি 100 থেকে এটাকে কমিয়ে 20 করি, তাহলে দেখেন এই সাইডের কালারটা কি কমে গেছে না?
এখন অপাসিটি জিনিসটা কি আমরা তো সবাই জানি তাই না, অর্থাৎ কালারের ঘনত্ব বা কালারের গাঢ়ত্ব। ওটা যদি আপনার 100% থাকে পিছনের অবজেক্টের কিছুই দেখা যাবে না, যদি ওটা 0% থাকে পিছনের অবজেক্টগুলো সম্পূর্ণ স্পষ্ট দেখা যাবে, তাই না? তাহলে এখন যদি আমি এটা হোয়াইটের উপর নিয়ে দেখেন পিছনে হোয়াইটটা দেখা যাচ্ছে না হালকা হালকা, আর যদি 100 করে মানে 0 করে দিই একদম, তার মানে কি পুরো দেখা যাবে। এখন এখানে একটু অপাসিটি বিষয়টা খেয়াল করেন, অপাসিটি কিন্তু একবারে কমে নাই, কি হইছে আস্তে আস্তে কমছে, কারণ এখানে শুধুমাত্র কালার না, এটা অপাসিটিটাও ব্লেন্ড করে। অপাসিটিটাও কি করে? ব্লেন্ড করে, মানে এটার কালারটা হচ্ছে যেভাবে ব্লেন্ড হয়ে মিশে যায়, অপাসিটিটাও কি সেম ভাবে ব্লেন্ড হয়ে মিশতেছে। কারণ এই লাস্ট এরিয়া বরাবর আসবেন 100, তারপরে যে কি একটু কম, তারপরে যে একটু কম, এভাবে আস্তে আস্তে যেতে যেতে এইখানে এই পর্যন্ত আসছে কি হয়ে 100%, মানে এইটাই 0 আছে আর এখান থেকে এইখানে এসে কত হইছে 100% হইছে। ওকে, তার মানে আমরা এখান থেকে কি কালারও চেঞ্জ করতে পারবো এবং অপাসিটিটাও চেঞ্জ করতে পারবো না নিজের পছন্দ অনুযায়ী। তাহলে দেখেন আমাদের এখানে প্রয়োজন অনুসারে যে কালার আপনার দরকার আপনি কালারটা নেবেন এবং অপাসিটির প্রয়োজন অনুসারে অপাসিটিটা নেবেন। এখন হচ্ছে দেখেন এই যে জিনিসটা আমরা এতক্ষণ দেখলাম এটা হচ্ছে বেসিক একদম থাকবেই। এখন আমাদের কালার তো আমি বলছি 2টা আছে তাই না, কালার এখন আপনার দরকার 3টা। কয়টা দরকার? 3টা। তাহলে কালার যখন 3টা প্রয়োজন তখন আপনার কি করতে হবে, এখানে একটা প্লাস পয়েন্ট চলে আসবে দেখেন মাউস নিলেই। এখন এই কালারটা আপনি কোথায় অ্যাড করবেন? ধরেন এইটাকে আপনি ভেবে নেবেন যে আপনি যে অবজেক্টটা ড্র করছেন এখান থেকে এই পর্যন্ত আপনার কি সম্পূর্ণ পূর্ণ একটা অবজেক্ট, যদি সেটা 1 ফিটও হয় 2 ফিটও হয় বা 5 ফিটও হয়, এইটাকে সম্পূর্ণ আপনার অবজেক্ট ভাবতে হবে। দেন আপনি আপনার অবজেক্টের কোন জায়গাতে কালার নেবেন। এখন এটা হচ্ছে কোন সাইড? বাম সাইড, আর এটা হচ্ছে ডান সাইড। এখন আপনি যদি মনে করেন ডান সাইডের এই কর্নারের দিকে নেবেন তাহলে মাউসটাকে এখানে রেখে ক্লিক করেন, অটোমেটিক কি আসছে? পিঙ্ক কালার আসছে না? ক্লিক করলাম, এটাতে ইয়েলো করে দিলাম, তাহলে দেখেন এই সাইডে কি হয়ে গেছে। এখন যখনই এটাকে অ্যাড করছেন খালি অ্যাড হইছে না, এর সাথে একটা লোকেশন অ্যাড করছে, এর সাথে একটা লোকেশন অ্যাড করছে না, তার মানে একটা কালার স্টপের সাথে অটোমেটিক একটা লোকেশন অ্যাড হচ্ছে। এখন যে বিষয়টা আমি যখন এইটাকে ধরতেছি তখন লোকেশন কাজ করবে এইটা, কিন্তু যখন এইটাকে ধরবো তখন লোকেশন কাজ করবে 2টা। কয়টা? কারণ এর মানে এই মাঝেরটা কি 2 দিকে ছাড়াইছে না কালারটা, অর্থাৎ এদিক থেকে এই পর্যন্ত আসছে আর এদিক থেকে, কারণ এর তো পাশে আর কোনো কালার নেই আছে, তাহলে এর কাজ করবে কোনটা? এটা, কিন্তু এটার ক্ষেত্রে কাজ করবে 2 পাশেরটা। ক্লিয়ার? তাহলে আমরা একটাকে অ্যাড করলাম, যদি মনে করেন যে না স্যার আমার একটাতেও মানে 3টাতে হবে না আরো একটা লাগবে, সেম ভাবে যেখানে লাগবে সেখানে, তবে মাউসের লেফট বাটনটা যখন প্লাস থাকবে এখানে তখনই কি ক্লিক করতে হবে। যখনই ক্লিক করবেন একটা কালার স্টপ কি হবে? অ্যাড হবে। দেন এটার সাথে ডাবল ক্লিক করবেন, করে হচ্ছে কি জাস্ট আপনার যে কালারটা প্রয়োজন সেটাকে চুজ করে দিবেন। এখন দেখেন অপাসিটি কিন্তু আস্তে আস্তে বাড়তেছে, কারণ কি আমার এখানে 0 ছিল না তার জন্য। তবে এগুলো আপনি যখন অ্যাড করবেন অপাসিটি 100% প্রয়োজন অনুসারে কি দিয়ে নেবেন। ওকে, কারণ আপনি যখন অ্যাড করবেন তখন কিন্তু মানে পারফেক্ট আসবে না, ওই আগের যে ভ্যালু ছিল অটোমেটিক একটা আসবে, কিন্তু আপনার সেটাকে নিজের মতো কালার অ্যাপ্লাই করতে হবে, নিজের মতো অপাসিটি অ্যাপ্লাই করতে হবে এবং নিজের মতো লোকেশনটাকেও দিয়ে নিতে হবে। ওকে, দেন এখন আসি কালার যদি বেশি হয়ে যায়, কালার যদি ধরেন এখানে আমি যে কয়টা নিয়েছি এখন আমার মনে হচ্ছে যে আরো একটা নিয়ে নিলাম, এটাতে এই কালারটা অ্যাপ্লাই করলাম। এখন আমার মনে হচ্ছে যে না মাঝখানে যে কালারটা আমি অ্যাপ্লাই করছি সেটা আগে অ্যাপ্লাই করি বা পরে অ্যাপ্লাই করি, এটাকে যদি আমি এখন ডিলিট করতে পারি তাহলে আমার জন্য কি ভালো হবে বা কালার দেখতে সুন্দর লাগবে। তাহলে ডিলিট কিভাবে করবেন? অ্যাড করার জন্য শুধু প্লাসকে আমরা কি করছি ক্লিক করছি, আর ডিলিট করার জন্য মাউস লেফট বাটন প্রেস করে বাইরে টান দিব, তাহলে দেখেন এটা কি হয়ে গেল, ডিলিট হয়ে গেছে না। আবার ক্লিক করলাম বাইরে টান দিলাম, কি ডিলিট হয়েছে? এটাকে টান দিলাম সিলেক্ট করে বাইরে টান দিলাম, ডিলিট হয়েছে? পারবেন এভাবে গ্রেডিয়েন্ট বানাইতে একটা শেপে? সময় এতক্ষণ আমরা যে গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করলাম এটা হচ্ছে কি বেসিক বা হচ্ছে এটা গ্রেডিয়েন্ট অ্যাপ্লাইয়ের নিয়ম। দেন এখানে গ্রেডিয়েন্টের কিছু টাইপ আছে তাই না,
এখন আমার যে কালারগুলো চেঞ্জ হচ্ছে এগুলো কিন্তু লম্বালম্বি ভাবে চেঞ্জ হচ্ছে, তাই না? মানে অর্থাৎ প্রথমে কি আছে ব্লু, তারপরে আছে, তারপরে কিছুই নেই, আমরা একটা ইয়েলো অ্যাড করি, তারপর হচ্ছে ধরেন আছে কি ইয়েলো, এরপর আছে পিঙ্ক, তাই না? এই কালারটা আমি এটাও 100% ইয়ে করে দিই। দেখেন আমি মাঝখানেরটা যদি আবার কম ইয়ে থাকে, অপাসিটি থাকে, তাহলে কিন্তু মাঝখানের জায়গাটা কি কালারটা কম দেখা যাবে, ঠিক আছে? সরি, আমি লোকেশনটা 100 করতেছিলাম, অপাসিটি 100 করলাম, এটা কালার করে দিলাম, আর এটাকে করলাম, এটা করি অপাসিটিটা। আচ্ছা এখানে লোকেশন বেশি হয় না, মানে ওইখানে হচ্ছে ডাবল ইয়ে হয়ে গেছে আর কি, যার কারণে এই সমস্যা করতেছে। এটা অপাসিটিকে 100 করলাম, পরের আচ্ছা একে আমি ধরে ডিলিট করে দিই, ঝামেলা করতেছে। আচ্ছা রেক্ট্যাঙ্গুলার নিচ্ছি, সমস্যা নেই। দেন এই যে এখন রেক্ট্যাঙ্গেল ড্র করলে কি অটোই গ্রেডিয়েন্টটাই চলে আসবে, কারণ যেহেতু আমি গ্রেডিয়েন্ট সিলেক্টেড আছি, তাই না? এখন দেখেন তাহলে আমার এখানে কালারগুলো কোন দিক দিয়ে ফ্লো হচ্ছে, ডান থেকে বামে। দেন প্রত্যেকটা কালার লম্বালম্বি আকারে কি ডিভাইড হয়েছে না? সেম জায়গাতে এখানে দেখেন আমাদের কালারের একটা অপশন আছে, যেটা হচ্ছে এটাকে বলে অ্যাঙ্গেল, তাই না? আমরা যদি অ্যাঙ্গেলকে একটু ঘোরাই তাহলে দেখেন যখনই 19 ডিগ্রি 15 ডিগ্রি হইলো তখন কালারটা কি নিচে চলে আসছে না? যখন 15 থেকে চলে যাচ্ছে আপনার, আমি মাউসের রিবন ঘোরাচ্ছি 45-এ, তখন দেখেন সম্পূর্ণ কি নিচের দিকে চলে আসছে না? দেন আমি এখানে একটু অ্যাপ্লাই করি, যদি 90 ডিগ্রি দিই তাহলে কালারটা কোন দিক দিয়ে গেছে? নিচ থেকে উপরে। সেম জায়গাতে যদি আমি 180 ডিগ্রি দিই, জাস্ট ওই দিক থেকে এদিকে আসতেছে না? এইভাবে আমরা এখানে দেখেন অনেকগুলো ভ্যালু আছে, একটা হচ্ছে মাইনাসের ভ্যালু, একটা হচ্ছে কি প্লাসের ভ্যালু। যখন 150 দিবেন তখন দেখেন নিচ থেকে যাচ্ছে, যদি -150 ইউজ করেন তার মানে কি তার বিপরীত দিক থেকে যাচ্ছে না? তাহলে আপনি চাইলে আপনার ডিগ্রিটা চেঞ্জ করে কালারের যে ফ্লোটা আছে এটা কি করতে পারেন। আর এটার জন্য সহজ টেকনিক হচ্ছে কি, আপনি এখানে যদি না অ্যাপ্লাই করেন, জাস্ট গ্রেডিয়েন্ট টুলটা নেন, আপনি যদি এই দিক থেকে এই দিকে টান দেন তাহলে দেখেন যে কয় ডিগ্রি অটো এখানে সে কি এটা নিয়ে নেবে। যদি নিচ থেকে উপরে টান দেন যে ডিগ্রিটা হবে সেটা নিয়ে নেবে। এটা হচ্ছে কখন, যখন আপনি গ্রেডিয়েন্ট টুলটা সিলেক্টেড থাকবেন। দেখেন অটো কি 0 হয়ে গেছে না? এখন 0 পুরোপুরি হয় না, একটু কম বেশি আছে, কারণ আমার এটাকে একটু বাঁকা আছে। যদি আমি এটাকে আরো সোজা করে নিই শিফট ধরে, তখন কি একবারে 0। তাহলে আমরা কি এইভাবে কালারটাকে যে কোনো দিকে রিপ্রেজেন্ট করতে পারবো না? এখন এটা কিন্তু টাইপটা কিন্তু আমাদের কি লিনিয়ার, এটার নাম কি লিনিয়ার গ্রেডিয়েন্ট, অর্থাৎ লাইন আকারে গেছে না? এরপরে দেখেন আরেকটা আছে রেডিয়াল, আরেকটা হচ্ছে কি মানে সার্কেল আকারে যাচ্ছে। দেন সার্কেলের ক্ষেত্রে কি অ্যাঙ্গেলের কোনো প্রয়োজন আছে? এখানে একটা জিনিস আছে স্কেল বা হচ্ছে ইয়ে। এখন আপনি যদি এটাকে বৃদ্ধি করেন 300 করেন তাহলে দেখেন মাঝখানে স্কেলটা কি হয়ে যাচ্ছে, লম্বা হয়ে যাচ্ছে না? তো এইগুলো নিয়ে রেডিয়াল আমরা যখন ব্যবহার করব তখন এইগুলো নিয়ে আমাদের চিন্তা না করলেও চলবে, এটা আমাদের যেভাবে আছে 100 আছে সেভাবেই থাকবে আর কি, অর্থাৎ উইথ হাইট চ্যাপ্টার হয়। এখানে আমাদের কোনো ইসের কোনো কাজ নেই, এখান থেকে আমরা যেগুলো কালারগুলোকে কি করব কম বেশি করতে পারবো নাকি। এখন এটার মডিফাই কিভাবে করা যায়, জাস্ট এই টুলে যখনই আমি আসি খেয়াল করেন এই লাইনটা দেখা যাচ্ছে না? এই লাইনটার উপরে আসলে দেখেন কি শো করতেছে, একটা সার্কেল শো করতেছে না? দেন এই সার্কেল থেকে যদি আমি এখান থেকে এটাকে ভিতরের দিকে চাপ দিই তাহলে দেখেন আমার কি হচ্ছে, গ্রেডিয়েন্টের এরিয়াটা ছোট হচ্ছে না? দেন আর যদি এই দিক থেকে চাপ দিই তাহলে দেখেন গ্রেডিয়েন্টটা কি হচ্ছে, চ্যাপটা হয়ে যাচ্ছে না? খেয়াল করেন এই টাইপের জিনিসটা আমাদের অনেক সময় প্রয়োজন হবে। ধরেন আমি এরকম ভাবে চ্যাপটা করে ফেললাম, করে এখান থেকে এটাকে একটু যদি মনে করেন বড় করে এই সাইডে আসলে এটাকে কি পাবো, রুটেট পাবো। দেন এখান থেকে রুটেট করে দিলাম, তাহলে গ্রেডিয়েন্টটা কি হইলো
মানে ডিগ্রিটা তখনই কাজে লাগলো যখন হচ্ছে আপনি এটাকে চ্যাপটা করলেন, কিন্তু রাউন্ড আকারে ডিগ্রি ঘুরায় কোনো লাভ হবে না। এখন যখন আমি অ্যাপ্লাই করলাম ডিগ্রিটা, তখন দেখছেন আমার এটা কি হইলো, জাস্ট একদিক দিয়ে ঘুরে মানে অন্যরকম একটা ভাইব আসলো না? অর্থাৎ আর্থ দেখছেন আপনারা কিনা, পৃথিবী দেখছেন না?